এমসিকিউ আছে তাই না, কোশ্চেন 27 থেকে 30 পর্যন্ত, চুজ দ্য কারেক্ট লেটার এ বি সি ডি, তার মানে রাইট দ্য কারেক্ট লেটার ইন বক্সেস 27 থেকে 30 অন ইউর অ্যান্সার শিট। এটা হচ্ছে সিঙ্গেল এমসিকিউ তাই তো, সিঙ্গেল এমসিকিউ। গ্যাপ ফিল আসছে, কমপ্লিট দ্য সামারি ইউজিং দ্য লিস্ট অফ ওয়ার্ডস। এখানে একটা বেশ আছে, কিন্তু এখানে আমরা বসাইতে পারবো না, ডাইরেক্ট ওয়ার্ড বসাইতে পারবো না, আমাদের বসাইতে হবে এই লিটারগুলো। এটা যেহেতু এখানে আইডেন্টিফাই করেছে সেকেন্ড প্যারাগ্রাফ, কোন প্যারাগ্রাফ, সেকেন্ড প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফগুলো বলা আছে। তারপরে এটা হচ্ছে এটা, আর হচ্ছে এখানে বল নাই, তার মানে সিরিয়াল মেইনটেইন করবে। এই যে ফিফথ প্যারাগ্রাফ বলে দিয়েছে এরা, তাহলে উপরে 3 4 সেকেন্ড প্যারাগ্রাফ, এটা হচ্ছে থার্ড প্যারাগ্রাফ, এটা হচ্ছে ফোর্থ প্যারাগ্রাফ, এটা হচ্ছে ফিফথ প্যারাগ্রাফ, বুঝছেন? হ্যাঁ। ওকে, এখন আমাদের কিওয়ার্ড আইডেন্টিফাই করতে হবে, কিওয়ার্ড টেকনিক। সেকেন্ড প্যারাগ্রাফ তো পাবো আমরা, সমস্যা নাই। সেকেন্ড প্যারাগ্রাফে এই অ্যানসারগুলো আসবে। এটা হচ্ছে শেপ ম্যাচিং টেস্ট। দেখেন কি বলছে, ইন দ্য সেকেন্ড প্যারাগ্রাফ দ্য রাইটার্স রিফার্স, দ্য রাইটার্স রিফার, রাইটার উল্লেখ করেছে টু এ শেপ, একটা শেপ, এ শেপ ম্যাচিং টেস্ট, একটা শেপ ম্যাচিং টেস্ট ইন অর্ডার টু ইলাস্ট্রেট, কোনো কিছুকে বর্ণনা করার জন্য একটা শেপ ম্যাচিং টেস্ট, সেটা কি? ইন দ্য সেকেন্ড প্যারাগ্রাফ দ্য রাইটার রিফার, উল্লেখ করেছে টু আ শেপ ম্যাচিং টেস্ট ইন অর্ডার টু ইলাস্ট্রেট, ঠিক আছে? তাহলে ইন অর্ডার টু ইলাস্ট্রেট কি, দ্য সাবজেক্টিভ নেচার অফ আর্ট অ্যাপ্রিসিয়েশন, নাকি টু ইলাস্ট্রেট দ্য রিলায়েন্স অফ মডার্ন আর্ট ওয়ান অ্যাবস্ট্রাক্ট ফর্ম, নাকি টু ইলাস্ট্রেট আওয়ার টেন্ডেন্সি, আমাদের টেন্ডেন্সি মানে কি বলতে গেলে আওয়ার টেন্ডেন্সি টু বি টেন্ডেন্সি মানে হচ্ছে একটা ধারণা বোঝা। হ্যাঁ, আমাদের প্রবণতা, টেন্ডেন্সি ধারণা, প্রবণতা, প্রবণতা, সরি, হ্যাঁ ওইটাই। টু ইলাস্ট্রেট করে আমাদের প্রবণতাকে, টু দ্য ইনফ্লুয়েন্সড করে বাই দ্য ওপিনিয়ন্স অফ আদার, অন্যদের মানে অন্যদের দেখা দেখি আমরা নিজেদেরকে পরিচালিত করি এরকম কিছু। তারপরে টু ইলাস্ট্রেট করে এ কমন প্রবলেম, একটা সাধারণ সমস্যা ইনকাউন্টারেট করে হোয়েন প্রসেসিং ভিজুয়াল ডাটা। ওকে, তারপর বলছি কি, অ্যাঞ্জেলিনা হাউলিও নাকি, এটা কি এক্স ওয়াই জেড তাই না, ডোলান্স ফাইন্ডিংস করছে, ফাইন্ডিংস কোনো কিছু ফাইন্ডিংস করা ইন্ডিকেট করে দ্যাট পিপল, এখান থেকে কি নিতে পারি বলেন তো, পিপল নো ওয়েল, তো নিয়ে যাবে পিপল মোস্টলি বেশিরভাগই ফেভার, বাংলাগুলো অর্থ করেন দেখেন একটু, তাহলে বুঝতে সুবিধা। দ্যাট পিপল ইন্ডিকেট করে কি, যে পিপলরা মানুষজন, মোস্টলি বেশিরভাগই ফেভার ওয়ার্কস অফ আর্ট হুইচ দে নো ওয়েল, মানে হচ্ছে মানুষরা সাধারণত এটাই পছন্দ করে বিখ্যাত মানুষদের, মানে যে হুইচ দে নো ওয়েল, যে বিষয়টা যে সম্পর্কে মানে কি বলে এটাকে এভাবে করা যায়, যে যে আর্টটা তারা ভালো বোঝে জানে সেটা কি তারা বেশি ফেভার করে, বা যে লেখক বা সেলিব্রিটি পার্সন তার কাজটা কি তারা বেশি প্রায়োরিটি দেয়, এরকম বলছে। আচ্ছা, ঠিক আছে, তারপর বলছে হোল্ড করে, যে দ্যাট পিপল হোল্ড ফিক্সড আইডিয়া অ্যাবাউট হোয়াট মেক্স এ গুড ওয়ার্ক অফ আর্ট, পিপলরা কিছু একটা হোল্ড করে, সেটাকে হোল্ড করে ফিক্সড আইডিয়া, একটা ফিক্সড আইডিয়া অ্যাবাউট হোয়াট মেক্স এ গুড ওয়ার্ক অফ আর্ট, একটা আর্টের কোনো একটা গুড ওয়ার্ককে তারা ফিক্সড করে ফেলে। তারপরে পিপল আর অফেন প্রায় মিসলেড, পরিচালিত হয় বাই দ্য ইনিশিয়াল এক্সপেকটেশন অফ এ ওয়ার্ক অফ আর্ট, এক্সপেকটেশন তাদের যে নিজেদের প্রত্যাশা থাকে সেই দ্বারা তারা মিসলেড হয়। হ্যাভ দ্য অ্যাবিলিটি, পিপলদের আছে কি, দ্য অ্যাবিলিটি টু পারসিভ করা, উপলব্ধি করা, দ্য ইন্টেনশন টেন্ডেন্সি, এই কথা, বিহাইন্ড ওয়ার্কস অফ আর্ট, একটা আর্ট মানে শিল্পকর্মের পিছনে কি রহস্য থাকতে পারে সেই বিষয়ে তাদের উপলব্ধি আছে। ওকে, তারপরে বলছে কি, রিজাল্টস অফ স্টাডিজ সেলস পিসেস সাজেস্ট দ্যাট পিপল কি করে, ক্যান অ্যাপ্রিশিয়েট করে, অ্যাপ্রিশিয়েট করতে পারে এ পেইন্টিং উইদাউট ফুলি আন্ডারস্ট্যান্ডিং, এটা না বুঝেই তারা এটাকে অ্যাপ্রিশিয়েট করে, এরকমটা ধারণা আছে। আর এটা হচ্ছে ফাইন্ড ইট স্যাটিসফাইং টু ওয়ার্ক আউট হোয়াট এ পেইন্টিং রিপ্রেজেন্টস, যখন একটা পেইন্টিং আমরা দেখি রিপ্রেজেন্ট করতেছে কি, সেটা একটা স্যাটিসফ্যাকশন খুঁজে বের করে কাজের মধ্যে, হ্যাঁ কাজের মধ্যে আমরা স্যাটিসফাই পাই যখন বুঝতে পারি যে আচ্ছা এটা তো, আমরা অনেক সময় না ও এটা তো মুক্তিযুদ্ধের কথা বলছে, বা হ্যাঁ এরকম এরকম ধারণা হয়েছিল। অথবা আমরা যদি বলি যে আমরা কোন একটা সিনারি দেখে আমাদের ছোটবেলার কথা মনে পড়েছে তাই না, এরকম হতে পারে না, তখন আমাদের ভালো লাগে যে হ্যাঁ এটা তো ঘুরে উড়াইছিলাম আকাশে, তারপর ক্রিকেট খেলছিলাম, ফুটবল খেলছিলাম,
তো সেই দৃষ্টিভঙ্গি থেকে তার স্যাটিসফাই হয়। তার ভেরি ওয়াইডলি ইন দ্য টাইম দে স্পেন্ড লুকিং অ্যাট পেন্টিংস, মানে অনেক সময় ধরে তারা এই পেন্টিংসের দিকে তাকায় থাকে এবং পেন্টিং এর তাকায় থাকে। সময় স্পেন্ড করে। তারপর হচ্ছে জেনারেলি প্রিফার করে রিপ্রেজেন্টেশনাল আর্ট অফ রিপ্রেজেন্টেশনাল, এখানে এটা প্রিফার করে এর পার্থক্য বোঝাইছে আর কি। ওকে, হোয়াট ডু দ্য এক্সপেরিমেন্টস described in the fifth paragraph suggest about the paintings of Mondrian. Mondrian যে পেইন্টিং ছিল এটা সম্পর্কে কি সাজেস্ট করে? দে আর মোর কেয়ারফুল, তারা অনেক বেশি কেয়ারফুল, পুট টুগেদার দেন দে অ্যাপিয়ার। তারা অ্যাপিয়ার মানে কি? যেটা সে অ্যাপিয়ার মানে দৃশ্যমান, দৃশ্যমান তুলনা করছে, যেটা তারা দেখে দৃশ্যমান হয় তার থেকে তার বেশি কেয়ারফুল আসছে। এবার আসছে দে আর মোর কেয়ারফুল, তারা অনেক বেশি কেয়ারফুল, সচেতন, পুট টুগেদার একত্রিত করতে, একত্রে করতে। ওকে, এটা হচ্ছে কি আমরা যেটা ভাবি যে এটা মনে অনেক সহজ, তার থেকে এটা অনেক বেশি কেয়ারফুলি এটা করতে হয়। দে আর মোর কেয়ারফুল পুট টুগেদার দেন দে অ্যাপিয়ার, যেটা দেখায়। আমরা যখন বলি না যে আচ্ছা রান্নাবান্না যারা জানে তারা কিন্তু এরকম, আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে বলি যে একটা বিয়ে বাড়ি অনুষ্ঠানে বা একটা বড় ধরনের প্রোগ্রাম করলে একজন গিয়ে গিফট একটা দিয়ে অথবা গিফট না দিয়ে খেয়ে আসে এবং নষ্ট করে আসে খাবার দাবার, কিন্তু এর পিছনে যারা তৈরি করে তাদের যে কত পরিশ্রম যায়, অথবা একটা প্রোগ্রাম যখন অ্যারেঞ্জ করে তখন দেখতে মনে হচ্ছে কি জলমলে পরিবেশ, মনে হয় খুব মজাদার একটা, কত আনন্দপূর্ণ, কিন্তু এর পিছনে যারা পরিশ্রম দিচ্ছে তাদের তো অনেক সময়, তারপরে টাকা পয়সা অনেক কিছু ব্যাপার। তো এটা সেরকম বলতে যে দে আর মোর কেয়ারফুল পুট টুগেদার দেন দে অ্যাপিয়ার, যেটা দৃশ্যমান হয় তার থেকে তাদেরকে অনেক বেশি কেয়ারফুল হতে হয় এইটা করার জন্য। দে ক্যান বি ইন্টারপ্টেড ইন এ নাম্বার অফ ডিফারেন্ট ওয়ে, এটা ডিফারেন্ট ওয়েজ মানে বিভিন্ন ওয়ে কথা বলছে। দে চ্যালেঞ্জ আওয়ার অ্যাজাম্পশন অ্যাবাউট শেপ অ্যান্ড কালার, আচ্ছা এখানে শেপ অ্যান্ড কালারকে আমরা নিতে পারি, শেপ অ্যান্ড কালার তো চ্যালেঞ্জ করছে কি সম্পর্কে? শেপ অ্যান্ড কালার। তা হচ্ছে দে আর ইজিয়ার টু অ্যাপ্রিসিয়েট দ্যান মেনি আদার অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ক, এখানে অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ক অ্যাপ্রিসিয়েট করে, ইজিয়ার টু অ্যাপ্রিসিয়েট। ওকে, মোটামুটি বুঝছি এটা কি বর্ণনা করছে। দেখবো সেকেন্ড প্যারাগ্রাফে কি বর্ণনা করছে, সেকেন্ড প্যারাগ্রাফ পড়লে বুঝবো যে কি বর্ণনা করছে। এই যে একটা টেস্ট, সেই টেস্টটা অনুযায়ী কি বর্ণনা করছে সেকেন্ড প্যারাগ্রাফে, এই যে কি বর্ণনা করছে দেখেন তো সেকেন্ড প্যারাগ্রাফে কি বর্ণনা করতে পারে, কি টেস্ট যেন, সেই টেস্টটা আমাদের এই যে ম্যাচিং শেপ টেস্ট, এই যে এইখানে অত দূর পড়া লাগবে না, আগের থেকে পড়বো না আমরা, জাস্ট কিওয়ার্ড লোকেট করে সেখান থেকে আমরা পড়বো। হোয়েন, এইখান থেকে পড়েন, এইখান থেকে হোয়েন asked to make simple purposeful decision such as matching a shape to its rotate image. For example, people often প্রায় মানুষ চুজ করে এ ডেফিনিটিভলি রং অ্যান্সার, বেশিরভাগ তারা ভুল অ্যান্সার চুজ করে, ইফ যদি দে সি আদার্স ডুইং দ্য সেম অ্যান্সার। তোমরা পেয়ে গেছি, আপনি বলেন তো। the subjective nature of the art appreciation না, but the reliance of modern art no, এমসিকিউর ক্ষেত্রে এলিমিনেশন প্রসেসটা সবথেকে ভালো, একদম মারাত্মক লেভেলের। our tendency to be influenced by the opinion of others, এটা রাইট অ্যান্সার। ঠিক আছে, আমাদের বেশিরভাগ প্রবণতা কি অন্যকে দেখে, মানে অন্য কি করছে, অন্যরা কি করছে, এখানে দেখেন ক্লিয়ারলি বলে দিয়েছে ওই জন্য। এই যে পিপল অফেন প্রায় চুজ করে এ ডেফিনেটলি রং অ্যান্সার, ভুল ধারণা বা উত্তর, ইফ যদি দে সি দেখে আদার্স ডুইং দ্য সেম, অন্যরা একই জিনিস করতেছে তাহলে তারাও সেটা করে, এটা একটা খারাপ উদাহরণ। তার মানে যে আচ্ছা ও পরে কি জানো লাল শাড়ি, আমাকে লাল শাড়ি পরতে হবে, ঠিক আছে এরকম কিছু, তো এটা একটা খারাপ ধারণা। আমার যেটা পছন্দ আমি সেটা কিনবো, ও করতেছে এই কাজটা সেটা আমারও করতে হবে না। এটা তো পাইলাম মোটামুটি। অ্যাঞ্জেলিনা হাউলি ডোনাল্ডস ফাইন্ডিংস বলতে তো আমরা বুঝি কোনো একটা গবেষণার ফলাফল, কোন একটা, হ্যাঁ ফলাফল, গবেষণার ফলাফল দেখি, এটা ধীরে ধীরে করতে হবে এইগুলো, মারাত্মক লেভেলের পুরো ধরা। হাউলি ডোনাল্ডস ফাইন্ডিংস ইন্ডিকেট করছে দ্য পিপল, দেখেন ইন্ডিকেট নির্দেশ করে, দ্যাট পিপল কি করে সেটাকে নির্দেশ করছে। পিপল মোস্টলি ফেভার ওয়ার্কস অফ আর্ট হুইচ দে নো ওয়েল, মানে তারা যেটা পরিচিত সেটাকে বেশি ফেভার করে, সেটাকে বেশি পছন্দ করে, এটাই। আরেকটা হচ্ছে যে হোল্ড করে ফিক্স আইডিয়া
হোয়াট মেক্স গুড ওয়ার্ক অফ আর্ট, একটা আর্টের একটা ভালো দিক তারা হোল্ড করে, ফিক্সড করে। আর অফেন মিসলেড হয়, প্রায় মিসলেড হয় বাই দেয়ার ইনিশিয়াল এক্সপেকটেশন অফ এ ওয়ার্ক অফ আর্ট, মানে প্রাথমিক যে মানে ধারণাটা। তারা, হ্যাঁ, যে প্রাথমিক যে একটা ধারণা নেয়, যে ধরেন একটা ওভার কনফিডেন্স যখন আমাদের থাকে হ্যাঁ যে আমরা ওই জিনিসটা করবই, হ্যাঁ যেমন আমাদের এজেন্সির একটা আপু, ভিসা আমি নিয়ে আসবই, মানে এত ওভার কনফিডেন্ট, তো ওনাকে দেখে সবাই ভয় পায় যে এত ওভার কনফিডেন্স ভালো না, তখন জামাই বউ মিসলেড হয়। দুইজনেরই রিজেক্ট। হ্যাঁ তখন মিসলেড হয়, এটা বলছে। হ্যাভ দ্য অ্যাবিলিটি, আছে কি, টু পারসিভ, উপলব্ধি করা, দ্য ইন্টেনশন বিহাইন্ড দ্য ওয়ার্কস অফ আর্ট, একটা আর্টের শিল্পকর্মের পিছনের যে রহস্য বা এটা কেন করা হয়েছে সেই সম্পর্কে মানুষজনের ভালো একটা অনুভূতি আছে। সো আমরা দেখি এর পরের প্যারাগ্রাফে পাবো, এটার ভিতরে আছে অ্যাঞ্জেলিনা ইজ হাউলডো বলছে। আমাদের কিওয়ার্ড কি, আমরা কিন্তু সব পড়বো না, এইটা একটা বিষয়, আমরা সব পড়বো না। ওখান থেকে যে কিওয়ার্ড নিলাম, কিওয়ার্ড নিলাম, এঞ্জেল, ইন্ডিকেট দ্যাট পিপল, ইন্ডিকেট করে, ইন্ডিকেট নির্দেশ, ফাইন্ডিংসে যাবো, কিন্তু এটা ভালো একটা কিওয়ার্ড নিতে হবে, নাহলে আমরা পড়ে একদম হজবড় হয়ে যাবে। ফাইন্ডিংস মানে কি, যে কোনো ফাইন্ডিংস দেয় লাস্টে, অর্থাৎ একটা রিপোর্টের ফলাফল লাস্টে আসে, সে ফলাফল লাস্টে আসে। তাহলে আমরা এখান থেকে কিছুই পড়বো না, চোখ বন্ধ করে আমরা দেখি লাস্টে ফলাফলটা দেখবো। একদম। এই দেন ট্রায়ালস, এই যে ট্রায়ালসের কথা বলছে, জেনারেলি প্রিফার্ড করে দ্য ওয়ার্ক অফ রিনাউন্ড আর্টিস্ট। এই যে দেখেন, এটা কিন্তু বলছে যে তারা রিনাউন্ড আর্টিস্টের আর্ট তারা প্রিফার্ড করে, মানে পছন্দ করে, ইভেন এমনকি হোয়েন দে বিলিভড ইট ওয়াজ বাই অ্যান অ্যানিমাল অর চাইল্ড, যখন দেখে যে এটা একটা অ্যানিমাল এবং চাইল্ডের ছিল, ছোট কোনো একটা মানে কিছু একটা কাজ, তারপরও সেটাকে তারা পছন্দ করে, এটা বলছে। ইট সিমস, এই যে ইট সিমস মানে কি, এই যে ফলাফল ইট সিমস দিচ্ছে, মানে এটা মনে করে বা এই যে ফলাফল মনে দিচ্ছে, করা হয়। ইট সিমস দ্যাট, এটা মনে হয় যে দ্য ভিউয়ার সেন্স মানে কি, সেন্সের কি, পারসেভ করা, দ্য আর্টিস্টের ভিশন ইন পেইন্টিংস, ইভেন এমনকি ইফ দে ক্যানট এক্সপ্লেন হোয়াই। বলেন তো অ্যান্সার কি? এইখান থেকে আর্টিস্ট না, এইখান থেকে অ্যান্সার হয়েছে, এইখান থেকে। ইট সিমস, এটা মনে হয় যে দ্য ভিউয়ার, যারা ভিউয়ার মানে প্রত্যক্ষ ভিজিটর্স, যারা মনে করেন একটা আর্ট গ্যালারি দেখেছে, দ্য ভিজিটর্স ক্যান সেন্স বা ক্যান পারসিভ করতে পারে, উপলব্ধি করতে পারে যে দ্যাট দ্য আর্টিস্টের ভিশন, আর্টিস্টের যে দৃষ্টিভঙ্গি নিয়ে যে আর্টটা করছে বা পেন্টিংসটা করছে, সেটাকে তারা পারসিভ করতে পারে, অথবা সেন্স আছে তাদের। ইভেন এমনকি ইফ দে ক্যানট এক্সপ্লেন হোয়াই, যদি তারা ওটাকে হোয়াই মানে কেন হয়েছে বা এটা কেন কীরকম, এটা যদিও না এক্সপ্লেন করতে পারে, তারপরেও তাদের একটা ধারণা আছে, অনুভূতি আছে যে এই আর্টটা কেন একজন আর্টিস্ট করছে, অথবা পেইন্টিংসটা কেন একজন পেইন্টার করছে, এটি সম্পর্কে মোটামুটি তাদের একটা ধারণা কিংবা সেন্স আছে। ধারণা। তাহলে আমরা এটা পাইছি তো, এটা কই যেন, এই যে হ্যাভ দ্য অ্যাবিলিটি টু পারসিভ, উপলব্ধি করতে, দ্য ইন্টেনশন, অনুভূতি বা ইন্টেনশন ও প্রবণতা, বিহাইন্ড ওয়ার্কস অফ আর্ট, একটা আর্টের পিছনের গল্প বোঝার ক্ষমতা তাদের আছে। তার মানে এটার অ্যান্সার এটা গেল। রেজাল্টস, ফলাফল অফ স্টাডি, এটা ওই রকম ফলাফল, আমরা জাস্ট এইটাকে আমরা কিওয়ার্ড ধরবো, এটা ফলাফল লাস্টের দিকে থাকে প্রায়। ইনভলভিং, যেটা জড়িত, রবার্ট সামথিং পিসেস সাজেস্ট করে, এই ব্যক্তিরা সাজেস্ট করে কি, পিপলরা কিছু একটা, তাই না, পিপলরা উইদাউট ফুলি আন্ডারস্ট্যান্ডিং ইট ক্যান অ্যাপ্রিসিয়েট করে পেইন্টিংকে, উইদাউট ফুলি আন্ডারস্ট্যান্ডিং, না বুঝে এটাকে অ্যাপ্রিসিয়েট করে, এরকম কিছু একটা, নাকি ফাইন্ড ইট স্যাটিসফাইং, মানে কেউ ধরেন হচ্ছে একটা এমন একটা কিছু পিকচার দেখলো যেটা সে বুঝেই নাই, কিন্তু আন্দাজে এটার একটা বলে আর এটা অনেক ভালো, এটা অনেক ইনফরমেটিভ, রাইট। আর বলছে কি, তিনি সাজেস্ট করে দ্যাট পিপল ফাইন্ড ইট স্যাটিসফাইং, যদি পিপলটা খুঁজে পায় স্যাটিসফাইং মানে সন্তুষ্টি, টু ওয়ার্ক আউট হোয়াট এ পেইন্টিং প্রেজেন্ট, একটা পেইন্ট কি প্রেজেন্ট করছে এটা যদি বুঝতে পারে, তাহলে তাদের মনের ভিতরে একটা ডিলাইটফুল ভাব হয়, মানে আনন্দ ভাব হয়। এটা আবার বলছে ভেরি ওয়াইডলি ইন দ্য টাইম দে স্পেন্ড, মানে অনেকক্ষণ ধরে তারা পেইন্টিংটা দেখে, এরকম কিছু বলছে। আর পিপল জেনারেলি প্রিফার, পছন্দ করে, রিপ্রেজেন্টেশনাল আর্ট টু অ্যাবস্ট্রাক্ট আর্ট, এই অ্যাবস্ট্রাক্ট আর্ট থেকে এটাকে তারা বেশি প্রিফার করে, কম্পেয়ার করছে। তো আমরা দেখবো এটা হচ্ছে রবার্টের রেজাল্ট। রবার্ট কি বলছে দেখেন তো, রবার্ট কই, এই যে রবার্ট, এটাতে আমরা লাস্টের দিক খুঁজবো, মানে আমাদের ফাইন্ডিংস, এইখান থেকে পড়ি আমরা ফাইন্ডিংস, এইখান থেকে পড়তে পারি, অথবা দেখেন এইখানে এই যে ইট উড সিম, এইখান থেকে আগেরটার মতো ইট উড সিম, এইখান থেকে পড়েন, তাহলে আমরা একদম হারাই যাব না, আমরা পুরোটাই বুঝতে পারবো। It would seem that the brain sees these images as puzzles, যেমন puzzles, and the harder it is so decipher
The meaning, the more rewarding side is the moment বলো of অ্যান্সার recognition. কি? Let's see. This is এটা the মনে হবে image যে is puzzle. ইট উড সিম দ্যাট, এটা মনে হবে যে দ্য ব্রেন সি মানে এটা দিস মনে হয় ইমেজ, যে ব্রেন সবসময় কি দেখে ওই যে পাজেল টাইপের ইমেজ গুলো। মানে ইমেজটা দেখে আমরা পাজলস এর মতো মনে হয়। হ্যাঁ, যে আচ্ছা এটা কি আঁকছে, এটা কেন, এখানে একটা টান দিল কেন, এইখানে একটা বৃত্ত দিল কেন, এখানে তো এটা দিতে পারতো, মানে এটা হতবুদ্ধ হয়ে যায় তারা, পাজলস এর মধ্যে পড়ে যায়, একটা খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে যায় এরকম বলছে। অ্যান্ড দ্য হার্ডার ইট ইজ টু ডিসিপিয়ার দ্য মিনিং, তার মানে এটা খুব কঠিন হয়ে যায়, ডিসিপিয়ার মানে রহস্য উদ্ঘাটন করা, দ্য মিনিং রহস্য, হ্যাঁ। মানে এই যে যেটা টান দিল কেন, এটা নাকটা একটু বড় দিল কেন, চোখটা এরকম দিল কেন, হ্যাঁ। এইটা দেখে তারা একটা ইসের ভিতর পড়ে যায়, ধাঁধার মধ্যে পড়ে যায়, এবং তারা খুব কষ্ট হয় তাদেরকে মিনিংটা খুঁজে বের করতে। দ্য মোর রেওয়ার্ডিং মানে খুব ভালো একটা বিষয়, ইজ দ্য মোমেন্ট অফ রিকগনিশন, যখন তারা এটার অর্থ খুঁজে পায় তখন সেই মুহূর্তটাকে তাকে খুব রেওয়ার্ডিং মনে করে, খুব মানে রেওয়ার্ডিং বলতে কি বোঝায়, মানে স্যাটিসফাই, ওই যে স্যাটিসফাই, তারা খুব স্যাটিসফ্যাকশন ফিল করে যখন তারা এটার রহস্য উদ্ঘাটন করতে পারে বা রিকগনিশন করতে পারে, যখন তারা উপলব্ধি করতে পারে যে হ্যাঁ এটা তো এইটার জন্য বানাইছে। তাহলে অ্যান্সার কি বলেন? সাজেস্টেড অ্যাবাউট কই যেন, এই যে সাজেস্ট দ্যাট পিপল পিপল ফাইন্ড ইট স্যাটিসফাইং টু ওয়ার্ক আউট হোয়াট এ পেন্টিংস রিপ্রেজেন্ট, একটা পেন্টিংস কি রিপ্রেজেন্ট করতে এটা যখন বুঝতে পারে তখন তারা ভালো ফিল করে, মানে রেওয়ার্ডিং ফিল করে, মানে পুরস্কার পেয়ে গেছে, এরকম বড় একটা কিছু পেয়ে গেছে, জয় করে ফেলছে অনেক কিছু, এটা তারা ফিল করে। ঠিক আছে, বি নম্বর। তারপরে কি বলছে এখানে, ফিফথ প্যারাগ্রাফে সাজেস্ট করেছে অ্যাবাউট দ্য পেইন্টিংস অফ মন্ডিরিয়ানের পেইন্টিংস নিয়ে কি সাজেস্ট করছে, হোয়াট ডু দ্য এক্সপেরিমেন্ট ডিসক্রাইব, ওকে কি সাজেস্ট করছে। তাহলে আমরা এখানে যদি বলি কেয়ারফুলি, মোর কেয়ারফুল হতে হবে, পুট টুগেদার দেখতো দেন দে অ্যাপিয়ার, যারা সেটা যে যা দেখে তার পিছনে অনেক কষ্ট আছে, অনেক কিছুকে একত্রিত করতে হয়, এরকম কিছু একটা হবে, না হলে নাম্বার অফ ডিফারেন্ট ওয়ে, অনেকগুলো ওয়ে আছে, আর শেপ অ্যান্ড কালার, আর হচ্ছে কম্পেয়ার করছে ইজিয়ার টু অ্যাপ্রিসিয়েট দ্যান মেনি আদার অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ক। ওকে, মন্ডিরিয়ান কয় ওই যে পরের পেজে, এই যে এই তো এখান থেকে তো করতেছিলাম, মন্ডিরিয়ানস ওয়ার্ক আর ডিসেপটিভলি সিম্পল। আচ্ছা এখান থেকে দেখেন, এই যে বলছে কি মন্ডিরিয়ানের কাজ আর ডিসেপটিভলি সিম্পল, বাট কিন্তু আই ট্র্যাকিং স্টাডিজ কনফার্ম করে যে দ্যাট দে আর মেটিকুলাসলি কম্পোস্ট, সূক্ষ্মভাবে এগুলোকে কম্পোস্ট করা হয়েছে। তার মানে মন্ডিরিয়ান্সের ওয়ার্কস আর ডিসেপটিভলি সিম্পল, মনে হয় যে খুবই সহজ, তার যে কাজ সেটা মনে হয় খুবই সহজ, কিন্তু আই ট্র্যাকিং স্টাডিজ যে কনফার্ম করছে যে দে আর মেটিকিউসলি কম্পোস্ট, তাদেরকে খুব নিপুণভাবে কম্পোস্ট করা হয়েছিল, অ্যান্ড দ্যাট সিম্পলি রোটেটিং এ পিস র্যাপিডলি চেঞ্জেস দ্য ওয়ে উই ভিউ ইট, আমরা যেটা দেখি, উইথ দ্য অরিজিনালস ভলেন্টিয়ার্স আই টেন্ডেড টু স্টে লঙ্গার on certain places in the image, but with the altered version they would flit across a piece more rapidly. As a result, the volunteers considered the altered version less pleasurable when they later rated the work. কিছুটা বুঝতে পারছি, এখন আমরা এলিমিনেট করব। দেখেন এখানে কি বলছে যে এই যে মন্ডিরিয়ান্সের যে ওয়ার্ক, তা ডিসেপটিভলি মানে কি দেখ, আর ডিসেপটিভলি সিম্পল মানে মনে হয় যে খুবই সহজ, বাট আই ট্র্যাকিং স্টাডিজ কনফার্ম করে যে এইটা মেটিকুলাসলি কম্পোস্ট করেছিল, মানে খুব সূক্ষ্মভাবে কম্পোস্ট করেছিল। ঠিক আছে, তো আমরা একটু দেখি যে ডিসক্রাইব বর্ণনা করছে ইন দ্য ফিফথ প্যারাগ্রাফ, সাজেস্ট অ্যাবাউট দ্য পেইন্টিংস অফ মন্ডিরিয়ান, দে আর মোর কেয়ারফুল পুট টুগেদার দ্যান দে অ্যাপিয়ার, হতে পারে দে ক্যান বি ইন্টারপ্রেটেড এ নাম্বার অফ ডিফারেন্ট ওয়েজ, না যেটা বাদ দিয়ে দিই। দে চ্যালেঞ্জের কথা বলছে, কোনো শেপ কালার কথা বলে নাই, শেপ কালার চ্যালেঞ্জ কিছু বলছে, নো। দে আর ইজিয়ার টু অ্যাপ্রিসিয়েট দ্যান মেনি আদার অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ক সম্পর্কে কিছু বল নাই, তার মানে আমি অ্যান্সার দেবো এ কে।